নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব সহজেই কিভাবে সুজির রসবড়া তৈরি করবেন। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সেই 1 চামচ থেকে 1.5 চামচের মতো ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে আসলে 1 কাপ সুজি দিয়ে দিলাম। লো হিটেই আমি সুজিটা ভালো করে 3-4 মিনিট ভেজে নেব। হাই হিটে ভাজলে সুজিটা পুড়ে যাবে, তাই আমি লো হিটেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর যদি না নাড়া হয় তাহলে ডেলা বেঁধে যাবে, তাই আমি অনবরত নাড়তেই থাকছি। দেখুন সুজিটা হয়ে গেছে, এবার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার হয়ে গেছে, আমি এটা একটা থালার মধ্যে বা প্লেটে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। কয়েক মিনিট ধরে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কত সুন্দর স্মুথ হয়েছে বা কত সুন্দর হয়েছে। এখান থেকে এবার আমি অল্প অল্প নিয়ে বড়ার আকৃতি করে নেব। হাতের সাহায্যে আমি গোল গোল করে নিয়ে বড়ার আকৃতি এভাবে করে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি ডো থেকে করে নিয়েছি। এবার আমি রসে ভেজাবো, তার জন্য আমি পাত্রে চিনি দিয়েছি আর চিনির মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আর 2 থেকে 3টে এলাচ দিয়েছি গন্ধের জন্য। এবার 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন রসটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। অন্যদিকে ভাজার জন্য বড়াগুলো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি লো হিটেই আমি কয়েক মিনিট ধরে ভেজে নেব। এক এক করে বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার 2 মিনিট পর আমি উল্টে নিচ্ছি। হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে বা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাই আমি লো হিটেই কয়েক মিনিট ধরে আমি ভেজে নেব। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলো ফুলে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু রসটাও একটু উষ্ণ আছে আর আমি গরম গরম বড়াগুলো ভেজে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সামনে গণেশ চতুর্থী, এরকম বড়া করে আপনারা গণেশকে নিবেদন করতে পারেন। দ্বিতীয় ব্যাচেও আমি লাল লাল করে ভেজে নিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দিলাম। কয়েক মিনিট পর আমি এটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা ওভারনাইটও রাখতে পারেন, তাতে রসটা আরও ভালো ঢুকবে। আমি 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন রসটা চুষে নিয়েছে। এবার আমি পরিবেশন করে দিয়েছি, কেটেও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।